বাংলা আর বেটার বাংলায় বেতার বাংলা। নমস্কার, সুপ্রভাত। বেতার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা আজকের 17 আগস্টের সকালের অনুষ্ঠান শুরু করছি। স্টুডিওতে রোজকার মতো আপনারা শুনছেন গোপাকে আর রাজীব, আমি আছিও আপনাদের সঙ্গে। আজকে সুন্দর সকাল, ওয়েদার ওয়াইজ খুব ভালো। হিউস্টনে বৃষ্টি হয়েছে লাস্ট দুদিন, জেনারেলি একটু ঠান্ডা ওয়েদারটা। আশা করি আমরা রাজীব, তুমি এটাকে ঠান্ডা বলো? মানে জেনারেলি, ও জেনারেলি, আচ্ছা। 195 যেরকম চলছিল, এখন 70-80-তে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা গত 4 দিন ধরে খুব মিয়ামাল্লার গাইছি, সেই জন্য বৃষ্টি এসে গেছে। আর দেশেও বৃষ্টি হচ্ছে। আর আপনারা গোপাজানি বললো যে আমরা 15th আগস্ট ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ছিল, এন্ড আমরা খুব দুদিন পরেই উইড লাইক টু সেলিব্রেট উইথ সাম সংস। কিন্তু দেশে আমি যখন বড় হয়েছি 15ই আগস্ট নর্থ ইন্ডিয়াতে সবসময় বৃষ্টি হতো, জানো তো? তাই নাকি? হ্যাঁ, 15ই আগস্ট বৃষ্টি হবেই। আচ্ছা, তাহলে সেই ট্র্যাডিশনের জন্য সেই ট্র্যাডিশনটা এবছর হিউস্টনে রইল। হ্যাঁ। আপনারা শুনছেন বেতার বাংলা KCHN 1050 AM এ, আর আপনারা আমাদের শুনতে পাচ্ছেন www.betterbanglaus.com আর ফোন নাম্বার 7134618313। আপনাদের ফোনের আশায় থাকি। আপনারা ফোন করলে আমাদের ভালো লাগে, আপনাদের সাথে কথা বলতে আমাদের ভালো লাগে। আর আজকে আমরা কি আমরা 15th আগস্ট আমরা আজকে, হ্যাঁ, আপনারা সকলে জানেন 1947 সালে ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট। এবং এই স্বাধীনতাতে আমরা একবার 1 মিনিটের জন্য একটু শ্রদ্ধা জানাবো যারা নিজেদের শুধু প্রাণ বলিদান নয়, অনেক জীবনের সময় বলিদান করেছেন, যার জন্য আজকে আমরা তো ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতেই জন্মেছি। এক্স্যাক্টলি। আজকে আমরা স্বাধীন ভারতের যে মানে ভারত যখন স্বাধীন ছিল না তখন কি অনুভূতি সেটা আমরা জানিও না, আমাদের কোনো ধারণাই নেই, আমরা শুধু শুনেছি, কারণ আমরা যখন জন্মেছি তখন ভারত স্বাধীন হয়ে গিয়েছে। আমি পরশু কারোর সঙ্গে কথা বলছিলাম, উনি বয়স্ক লোক, উনি মানে পরাধীন ভারতে জন্মেছেন। যাই হোক, তো উনি বলছিলেন যে এখনকার যারা আরো আমাদেরও পরের জেনারেশন, তাদের হয়তো সেই অনুভূতিটা আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। আমরাও ছোটবেলায় যখন বইতে পড়তাম স্বাধীনতা সংগ্রামের গল্প, এই সেই, আই মিন উই ইউজড টু ফিল এক্সাইটেড অ্যাবাউট ইট। নিশ্চয়ই। কিন্তু এখন হয়তো আমাদের ছেলেমেয়েরা, তাদের জন্য এটা অতটা ম্যাটার করে না। তবে রাজীব, আমি আমার কথা বলতে পারি, এতদিন দেশ ছেড়ে এখানে আছি, এখনো দেশের ফ্ল্যাগ দেখলে চোখে জল চলে আসে। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনাদেরকে তাই আজকে শোনাবো কিছু দেশাত্মবোধক গান, কিছু কবিতা, কিছু কথা বলবো আপনাদের সাথে। আর রাজীবের ঝোলায় কি আছে আজকে? আমার ঝোলায় চেষ্টা করবো মোটামুটি সবকিছুই করতে। আজকে প্রথম গান, অনুষ্ঠানের প্রথম গান শুনবেন আপনারা রুমা গুরু ঠাকুরদার কণ্ঠে, ভারতবর্ষ সূর্যের এক নাম। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে, লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যে নামে সে, ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে, লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, ভারতবর্ষ সূর্যের এক নাম। ভারতবর্ষ মানবতার এক নাম, মানুষের লাগি মানুষের ভালোবাসা, প্রেমে
আমাদের অনুষ্ঠানের এই অংশটির স্পন্সর হলো বারবিকিউ টুনাইট, যাদের 5টা পার্টি হল আপনাদের যে কোনো পার্টির জন্য উপযুক্ত, বা তাদের রেস্টুরেন্টে আপনারা মুখে জলানো খাবার। এরা লোকেটেড হলো 14617 বিচনাট। ফোন করতে পারেন রাফাত বা আলীকে 8323280786। এবার আমি পরের গানটা শোনানোর আগে তুমি আমাদের কিছু কুইজ বা কিছু দেবে শ্রোতাদের জন্য? কুইজ, ওকে। আচ্ছা, আজকের প্রথম কুইজ কি? না, আমি সরি, কিছু একটা হঠাৎ মনে হলো তোমার কুইজ। সরি, কুইজ আমি বলছি। আমি আমার শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনারা আমার মনে হয় টাইম টু টাইম আমাদের এটা বলা উচিত আপনারা আমাদের শোনেন। অনেকে হয়তো শাই ফিল করেন ফোন করার জন্য। আমিও ফিল করতাম, আগে রেডিও স্টেশনে ফোন করতাম না, কিন্তু প্রোগ্রাম শুনতাম। তবুও বলে দিই, আমাদের ফোন নাম্বার 7134618313। শাই ফিল না করেও ফোন করতে পারেন। আমরা যেরকম ভাবে আপনাদের সাথে পার্টিতে দেখা হলে আড্ডা মারি, এখানেও ঠিক ফোনে সেরকম আড্ডা মারবো। তাছাড়া আপনাদেরকে আরো ধন্যবাদ জানাচ্ছি, যখন আপনাদের সাথে দেখা হয় আমার সাথে বা রাজীবের সাথে বা কাকলির সাথে, তখন আপনারা যখন ডেকে বলেন যে আমাদের অনুষ্ঠান ভালো লাগে শুনতে আপনাদের, আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা আমাদেরকে কল করতে পারেন 7134618313। এক্স্যাক্টলি। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম আজকে কোনো জোক হবে না, কিন্তু কালকে রাতে আমার সঙ্গে একজনের দেখা হলো, উনি বলেন আপনার জোকগুলো খুব ভালো লাগে, সেই জন্য ভাবছি খুঁজবো একটা দুটো জোক। যাই হোক, আজকে কুইজের প্রথম কুইজটা দিয়ে দিই। খুব সোজা প্রশ্ন, আর প্লিজ ফোন করুন। আমাদের ফোন নাম্বার 7134618313। প্রথম বিশ্বযুদ্ধ কোন সময়কালে হয়েছিল? When did the first world war take place? আমি 4টে অপশন দেবো আপনাদের, কারণ অনেক পুরনো কথা। 1947 to 57, সেকেন্ড অপশন 1914 to 1918, থার্ড 1900 to 1910, ফোর্থ 1939 to 1945। আরেকবার শুনুন অপশনগুলো। প্রথম বিশ্বযুদ্ধ ঠিক কোন সময়কালে হয়েছিল? 1947 থেকে 57, অথবা 1914 থেকে 18, অথবা 1900 থেকে 1910, অথবা 1939 থেকে 45। আমাদের ফোন নাম্বার 7134618313। আমাদের ফোন নাম্বার 7134618313। পরের গানে যাওয়ার আগে বলি, 15ই আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা দিবস। সেই সঙ্গে কয়েকজন বড় পার্সোনালিটি, ওনাদেরও জন্মদিন। প্রথমে বলি শ্রী অরবিন্দর কথা। অরবিন্দ ঘোষ, ওনার নাম আমরা অনেকেই জানি, বাঙালিরা সবাই জানেন। ওনার লেখা বইও অনেকেই নিশ্চয়ই পড়েছেন। ওনার জন্ম হয়েছিল 15th আগস্ট 1872, আর উনি মারা গিয়েছিলেন 5th ডিসেম্বর 1950। উনি ছিলেন একজন ফ্রিডম ফাইটার, ফিলোসফার, যোগী, গুরু, এবং উনি জীবনের পরবর্তীকালে উনি স্পিরিচুয়াল এভলিউশনে ওনার জীবনটা কেটে যায়। তাই শ্রী অরবিন্দকে বেতার বাংলা তরফ থেকে জানাই শ্রদ্ধা। এক্স্যাক্টলি। এখন আমাদের এই ওয়ার্ল্ডে অনেক লোক আছে যারা অরবিন্দর দর্শন বা ফিলসফি ফলো করেন, ওনার স্পিরিচুয়ালিটি ফলো করেন, এবং ইটস কাইন্ড অফ ওয়ে অফ লাইফ। আমরা জানি পন্ডিচেরিতে অরোভিল বলে একটা জায়গা আছে, এবং এটা খুবই সুন্দর একটা জায়গা, আপনারা সবাই জানেন। পরের গান ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, মান্নাদের গলায় চার মূর্তি ছায়াছবি থেকে। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার বেশ, তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপের নাহি
তো শেষ, সকল গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর, হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নতুন ভোর। ভারত আমার, ভারত বর্ষ স্বদেশ আমার স্বর্ণদূত, তোমাদের আমরা লোহিয়া জানব, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা তিরুয়াদেশ, আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ, নাহি তো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ। আমরা আমাদের ভারতবর্ষের 67th ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করছি আজকে আপনাদের সঙ্গে বেতার বাংলায়। ছোটবেলায় অনেক কথা মনে পড়ে যাচ্ছে। আমরা যখন জানো তো গোপা, আমরা যখন স্কুলে পড়তাম আমরা এনসিসি করতাম, আর আমি দিল্লিতে বড় হয়েছি। এন্ড অ্যাকচুয়ালি এভরি 15 আই থিঙ্ক 4 কি 5 বছর এভরি 15th অগস্ট আমরা ওই সকালবেলায় প্যারেডটা করতাম ইয়েতে রেড ফোর্টের সামনে। কোথায়, স্কুল থেকে? নাই, স্কুল থেকে নিয়ে যেত, আর ইট ওয়াজ লাইক 15 days রিহার্সাল হতো। আচ্ছা। তো ওই রিহার্সালটাই মজার হতো, কারণ ভোরবেলায় 5টার সময় ওখানে হাজির হতে হতো এবং ছেলেপিলেদের জোগাড় করে আমাদের ইনস্ট্রাক্টর নিয়ে যেতে পারতো না। তো দোজ 15 days ছিল আমরা রাতের বেলায় স্কুলেই ঘুমোতাম। তাই? হ্যাঁ। আচ্ছা। রাতে স্কুলে ঘুমোতাম আর সকালবেলায় উঠে বাস আসতো আমাদের রেড ফোর্টে নিয়ে যেত, ওখানে প্যারেড হতো। তো ওই 15th অগস্টের 15 দিন আগে থেকে এভরি অল্টারনেট ডেজ ওটা খুব মজার ব্যাপার ছিল, কারণ তখন বোধহয় আমরা হাই স্কুলে পড়ি কি 9-এ পড়ি এরকম কিছু। তাহলে 5টার সময় প্যারেড প্র্যাকটিস করে আবার স্কুলে চলে যেতে না বাড়িতে আসতে? সেদিনকে বাড়িতে চলে যেতাম, দুপুরবেলা স্কুলে যেতাম। আচ্ছা। আর মজার ব্যাপার ছিল যে রাতের বেলা যখন শুতে যেতাম ওখানে আমাদের যে ইনস্ট্রাক্টর যেই সে ঘুমিয়ে পড়তো 9টা 9:30 আমরা পালাতাম স্কুল থেকে গিয়ে নাইট শো সিনেমা দেখতাম। সেই সব ছেলেবেলার দিন সত্যি অসাধারণ, ভাবতেও ভালো লাগে। আর থ্যাংক ইউ আমাদের শ্রোতাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আরেকটা কথা আমি বলছি, এই একটা গান, জানি না আপনারা হিন্দিতে একটা গান আছে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, ওই গানটা শুনলে আমরা এখন আজও গায়ে কাটা দেয়। আর এই গানটা এত ইকবালের লেখা গান, এত ভালো। আমার পরের চাকরি জীবনের ঘটনা এটা ঠিক 15th অগস্ট না 26 জানুয়ারিতে আমাদের যে সেলিব্রেশন হয় সেখানে শ্রীলঙ্কান প্রেসিডেন্ট ওয়াজ চিফ গেস্ট, আর ফার্স্ট লেডি অফ শ্রীলঙ্কা শি আস্ট, আমি অনেকদিন আগের কথা বলছি 89 বা এরকম কিছু, শি আস্ট রাজীব গান্ধী এই গানটা শুনে যে দারুণ গানটা, দারুণ টিউনটা, আমাকে এটাকে ইংলিশে ট্রান্সলেশন চাই। আচ্ছা। তখন তো গুগলের জমানা ছিল না, পরে দেখেছি এটাকে গুগল করলেই আপনি ইংলিশ ট্রান্সলেশনটা পেয়ে যাবেন, কিন্তু 1989-এ তখন গুগল ছিল না। এবং লাইক রাজীব গান্ধী সেড উই নিড টু গিভ ইট টু হার। সো আমি সারা রাত ইন্ডিয়া ইনফরমেশন সেন্টারের লাইব্রেরি খুলিয়ে এটার ইংলিশ ট্রান্সলেশন জোগাড় করে সকালবেলা এটা প্রডিউস করেছিলাম, সারে জাহাঁ সে আচ্ছা ইংলিশ ট্রান্সলেশনটা। ও ওয়াও, কংগ্রাচুলেশন রাজীব। তার ইংলিশ ট্রান্সলেশনটা আমাদের সাথে কখনো শেয়ার করো। নিশ্চয়ই। ঠিক আছে। আর কুইজ তো রয়েছে, আপনারা আমাদের কুইজের উত্তর দিন 7134618313 ফোন করে। নিচ্ছে ছোট্ট একটা ব্রেকের পরেই চলে আসছি, কোথাও যাবেন না। আপনারা শুনছেন বেতার বাংলা গোপা আর রাজীবের সাথে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বেতার বাংলায় 1050 AM এ। আমাদের কুইজ চলছে। কুইজটা আমি আরেকবার রিপিট করছি আপনাদের। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কখন হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ কোন সময়কালে হয়েছিল? আপনাদের অপশন ছিল 1947 থেকে 57, অথবা 1914 to 18, অথবা 1900 to 1910, অথবা 1939 থেকে 45। খুব সোজা প্রশ্ন।
713-461-8313। আর আরো একটা প্রশ্ন, এই আপনারা এক্ষুনি একটা ছোট কমার্শিয়াল ব্রেক শুনলেন, এই কমার্শিয়াল ব্রেকের মধ্যে কোনো একটা আমাদের স্পন্সরের নাম যদি আপনারা বলতে পারেন, আমার মনে ছটা ছিল, এর মধ্যে কোনো একটা স্পন্সরের নাম বলতে পারলে আপনাদের একটা প্রাইজ দেবো, আমরা একটা সিনেমার টিকিট দেবো, চেন্নাই এক্সপ্রেস চলছে, আপনারা গিয়ে দেখতে পারেন। 713-461-8313, 713-461-8313, ফোন তুলুন, নম্বর ঘোরান, সিনেমার টিকিট পেয়ে যাবেন যদি বলতে পারেন কমার্শিয়ালে আমাদের কারা কারা স্পন্সরদের একটা নাম। এরপরে আমরা শুনবো অনুপ ঘোষালের কণ্ঠে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। গানটার কম্পোজিশন হলো কৃষ্ণচন্দ্র দের, আর মোহিনী চৌধুরী গানটা লিখেছেন। কৃষ্ণচন্দ্র দে হলেন মান্নাদের কাকা। হ্যাঁ, আর ছোটবেলায় আমরাও এই গানটা গেয়েছি স্কুলে। রাজীব গেয়েছে এই গানটা স্কুলে? আমার হয়তো খুব সত্যি কথা বলতে মনে পড়ছে না, কিন্তু শুনেছি গানটা অনেকবার। অনুপ ঘোষালের গলায় মুক্তির মন্দির সোপানো তলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মাল্য খানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। আপনারা শুনলেন মুক্তির মন্দির সোপানো তলে অনুপ ঘোষালের কণ্ঠে। আচ্ছা কোপা, আমি আরেকটা কথা মনে পড়লো, আই থট লেট মি শেয়ার উইথ ইউ। আমি একটা খবর পেলাম, একটা ফোন আছে, লেটস সি ফোনটা নেওয়া যাক। বেটার বাংলা। হ্যাঁ দিদা, হ্যাঁ বলছি। কে বলছেন? ফিরোজ। হ্যাঁ ফিরোজ, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি কুইজটার উত্তর দিচ্ছি। এটা ছিল 1914 থেকে 1918। 1914 থেকে 1918, আপনি শিওর? জি। ওকে, শুনতে থাকুন, আমরা এক্ষুনি উত্তর দেব। ধন্যবাদ ফোন করার জন্য বেতার বাংলায় ফিরোজ, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একটা উত্তর পেলাম, আরো একটা দুটো উত্তর আমরা পেয়েছিলাম। যাই হোক, আমরা একটু পরেই আপনাদের ঠিক উত্তরটা দেব। আমি কিছু একটা বলছিলাম, হ্যাঁ একটা খবর ঠিক নয়, একটা ট্রিভিয়া টাইপের জিনিস আই ওয়ান্ট টু শেয়ার। আমার একটা খুব বন্ধু আছে, খুব ছোটবেলাকার বন্ধু, ইন্দ্রজিৎ। ও হি ইজ ওয়ার্কিং ইন ইরাক নাও। তো হি ইজ কনসালটেন্ট এট দ্য ট্রেড ব্যাংক অফ ইরাক। তো আমাকে বললো যে ইরাকের ডেপুটি প্রাইম মিনিস্টার একটা স্পিচে
বলেছে the Indian rupee was used as currency in Iraq from 1917 সাল থেকে until Iraq's formal independence from Britain in 1932. 1917 সাল থেকে 1932 সাল অবধি 15 বছর ওখানে আমাদের ভারতের কারেন্সি ইউজ করা হতো। ভারতের কারেন্সি ইউজ করা হতো। আমি জানি না কারা এটা জানেন বা জানেন না, আমি তো নতুন জানলাম, আমিও জানতাম না, জানলাম নতুন। সামথিং। এবং অবভিয়াসলি ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্স এর পরে ওটা দে হ্যাড দেয়ার ওন দিনার। যাই হোক, আমি থ্যাংক ইউ ইন্দ্রজিৎ এই এটা শেয়ার করার জন্য আমাদের সঙ্গে। অনেক ধন্যবাদ। আর কুইজের উত্তর আমরা পেয়েছি দু তিনটে, একটু পরে রাজীব ঠিক উত্তর দেবে। তাহলেই চলে যাই এর পরের গানে। রাজীব, জানো তো 15ই আগস্ট আরেকজনের জন্মদিন ছিল। হ্যাঁ, সেটা তুমি বলবে? সুকান্ত ভট্টাচার্য। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন ছিল 15ই আগস্ট 1926 সালে, আর উনি মারা গিয়েছিলেন 13ই মে 1947 সালে। খুব অল্প বয়সে। আমরা জানি ওনাকে কিশোর কবি সুকান্ত বলে। আর এই সুকান্তের নানা রকম কবিতা বা গান উনি লিখেছেন। তো আমরা কি একটা সুকান্তর লেখা কিছু গান বা কিছু কবিতা শুনতে চাই? গোপাকে রিকোয়েস্ট করা যেতে পারে, একটা কবিতা শোনাও গোপা। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে, ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেখে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্নাত হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায় মারি আর মড়কের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মঘর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই। মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে, জানি সম্বর্ধনা রচবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মৌল ইন্দোনেশিয়ায়। আর সামনে নাই, এবার পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করে যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনিশিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা,
যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বেতার বাংলায় 1050 AM এ। আর এর আগে আপনারা কবিতাটা শুনলেন প্রিয়তমেষু, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা। আর আমাদের কুইজের উত্তর ঠিক উত্তর দিয়েছেন ফিরোজ। কনগ্রাচুলেশনস ফিরোজ। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ডিড টেক প্লেস 1914 আর 1918 এর মধ্যে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের আরেকবার বলে দিই, যারাই কুইজ জিতছেন আমাদেরকে একটা ছোট্ট ইমেল করবেন info@betterbangla.usa, নিজেদের পোস্টাল অ্যাড্রেসটা দিয়ে, আমরা যাতে আপনাদের প্রাইসটা পাঠাতে পারি। আর এখন আমরা খবর শুনবো কি? আপনারা শুনলেন খবর। আপনারা শুনছেন বেতার বাংলা KCHN 1050 AM এ। আমাদের স্টুডিওর ফোন নাম্বার 7134618313। আর স্টুডিওতে আছি গোপাল, রাজীব। আর আপনাদের ওই আমরা বলেছিলাম যে আমাদের কমার্শিয়াল শুনে যদি একজনের দুটো কমার্শিয়াল বেজে গেছে, আপনারা যদি কোনো একটা জনের নাম বলতে পারেন যে যাদের কমার্শিয়াল আমরা বাজাচ্ছি, আপনাদের দেবো একটা টিকিট। রাজীব, কুইজ তো দিচ্ছ, একটু স্টুডিওতে একটু হাসির কিছু খোরাক দাও আমাদের শ্রোতাদের জন্য। মাথা চালানোর সঙ্গে সঙ্গে একটু হাসতেও পারি। কিছু জোক শোনাবে? কিছু জোক? আচ্ছা, একটা জোক শোনাই, চলো। শোনা। বাজারে কেনাকাটার সময় একজন ভদ্রলোক একজন ভদ্রমহিলার কাছে এগিয়ে গেছেন, গিয়ে বলছেন যে এই যে শুনুন, আপনাকে একটা কথা বলি। অচেনা ভদ্রলোক। ভদ্রমহিলা বলুন। ভদ্রলোক বলছে, এখানে এসে আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি, আমি কি আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারি? ভদ্রমহিলা খুব অবাক হয়ে গেলেন, আপনি স্ত্রীকে হারিয়ে ফেলেছেন, তার জন্য আমার সঙ্গে কথা বলতে চাইছেন কেন? উনি বলছেন, না মানে আমি লক্ষ্য করেছি যখনই আমি কোনো অপরিচিত নারীর সঙ্গে কথা বলতে চাই বা কথা বলি, তখনই কোথা থেকে যেন আমার স্ত্রী এসে হাজির হয়। তাহলে স্ত্রীকে খোঁজার ভালো উপায় একজন অপরিচিত নারীর সাথে গল্প করা। আর আরেকটা? আরো চাই? হ্যাঁ, আরেকটা। নেক্সট গান শোনার আগে। এক ভদ্রলোক হাইওয়েতে গাড়ি চালাচ্ছিলেন। আমাদের অনেকেই আমরা দেশ থেকে আসি, এখানে হাইওয়ে সম্বন্ধে জানি না। খুব আস্তে গাড়ি চালাচ্ছেন হাইওয়েতে। তো পেছনে পুলিশ এসেছে, হাইওয়ে পুলিশ ধরেছে, থামিয়েছে। তাকে বলেন, এভাবে গাড়ি চালালে তো পেছনের গাড়ি ধাক্কা মারবে, বিরাট দুর্ঘটনা হতে পারে। আপনি মাত্র 25 মাইল বেগে গতিতে গাড়ি চালাচ্ছেন। তো ভদ্রলোক বলছেন, না আমি তো হাইওয়ে শুরুতেই দেখলাম ওখানে লেখা আছে স্পিড লিমিট 15। তখন পুলিশ বলল, না না না, ওটা স্পিড লিমিট নয়, ওটা হচ্ছে হাইওয়ে নাম্বার, হাইওয়ে নাম্বার 15। তখন বললো, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, এরপরে আমি ঠিকঠাক চালাবো স্পিড মে। তখন হঠাৎ পুলিশ বললো, আপনার পেছনের সিটে দুজন লোক বসে আছে, তাদের মুখটা একদম বিষণ্ণ, ফ্যাকাশে, রক্তশূন্য, কি ব্যাপার? ও ঠিক আছে তো? বললো, না আসলে এর আগের হাইওয়ে যেতে দিয়ে এসছি, ওটার নম্বর 310 ছিল। দিস ইজ এ গুড ওয়ান। এই হাসির রেশ রাখতে রাখতে এরপর আপনাদের শোনাই অতুল প্রসাদের একটা গান, সবিতা ব্রত দত্তর কণ্ঠে, উঠো গো ভারত লক্ষ্মী। উঠো গো ভারত লক্ষ্মী, উঠ আদি জগত জন পূজা, দুঃখ দৈন্য সব নাশী, কর দূরিত ভারত লজ্জা। ছাড় গো ছাড় শোক সজ্জা, কর সজ্জা, গুণ কমল কনক ধন ধান্যে, জাননী গোলহ তুলে বক্ষে, শান্তন বাস দেহ তুলে চোখে, কাঁদিছে তব চরণ তলে, 300 কোটি নর নারী গো। কান্ডারি নাহিক কমলা,
দুঃখ লাঞ্ছিত ভারতবর্ষে শঙ্কিত মোরা সব যাত্রী কালো সাগর কম্পন দর্শে তোমার অভয় পদ স্পর্শে নবহর্ষে পুন চলিবে তরণ শুভ লক্ষ্যে জননী গোলহ তুলে বক্ষে সান্তন বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে ৩০০ কোটি নর নারী গো ভারত শ্মশান কর পূর্ণ পুন কোকিল পূজিত কুঞ্জে দেশ হিংসা করি চূর্ণ কর পূরিত প্রেম অলিগঞ্জে দূরিত করি পাপ পুঞ্জে তপ পুঞ্জে পুন বিমল কর ভারত পুণ্যে জননী গোলহ তুলে বক্ষে সান্তন বাস তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে ৩০০ কোটি নর নারী গো। আপনারা শুনলেন সবিতা ব্রত দত্তর কণ্ঠে অতুল প্রসাদের গান কান্ডারি নারী গো কমলা। আমরা ছোটবেলায় এই গানটা শুনে বড় হয়েছি। রাজীব শুনতে শুনতে বলছিল ব্যান্ডে এই গানটা বাজতো, ঠিক তাই। ব্যান্ডে এই গানটা আমরা স্পেশালি ২৬শে জানুয়ারি, ১৫ই আগস্ট এই সমস্ত শুনতে পেতাম এই গানটা। এরপরের যে গানটা শোনাবো আপনাদের সেটা হলো সুকান্ত ভট্টাচার্যের কম্পোজিশন, সুকান্ত ভট্টাচার্যের লেখা, সলিল চৌধুরীর কম্পোজিশন অবাক পৃথিবী অবাক করলে তুমি, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আপনাদের একটু আগে বলেছিলাম সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন ছিল 15ই আগস্ট 1926 সাল। উনি মারা গিয়েছিলেন 13ই মে 1947 সালে, মানে 21 বছর বয়সে মারা গিয়েছিলেন। এবং উনি মারা যাওয়ার পরেই ওনার সব কাজ মেনলি প্রকাশিত হয়। আর ভারতকে স্বাধীন উনি দেখে যেতে পারেননি আর কয়েক মাসের জন্য। যাই হোক, ওনাকে শ্রদ্ধা জানিয়ে বেতার বাংলা থেকে আমরা শুনি এই গানটা, অবাক পৃথিবী অবাক করলে তুমি। অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মে দেখি খুব স্বদেশ ভূমি। অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মে দেখি খুব স্বদেশ ভূমি। অবাক পৃথিবী আমরা যে পরাধীন, অবাক কি দ্রুত জমে ক্রোধ দিন দিন। অবাক পৃথিবী অবাক করলে আরো, দেখি এই দেশে অন্য নেই কারো। অবাক পৃথিবী অবাক যে বারবার, দেখি এই দেশে মৃত্যুরই কারবার। হিসাবেরও খাতা যখনই নিয়েছি হাতে, দেখেছি লিখিত রক্ত খরচ, রক্ত খরচ তাতে, রক্ত খরচ তাতে। এদেশে জন্মে পদাঘাতে শুধু পেলাম, এদেশে জন্মে পদাঘাতে
भी সেলাম, সেলাম তোমাকে সেলাম। বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আমি যাই তারি দিন পঞ্জিকা লিখে, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ। স্বপ্ন চূড়ার থেকে নেমে এসো সব, স্বপ্ন চূড়ার থেকে নেমে এসো সব। শুনেছ শুনেছ উদ্যম কলরব, শুনেছ নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট, লিখেছে নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট। রক্তে রক্তে একা প্রচ্ছদ পট, প্রত্যহ যারা ঘৃণিত তার পদানত, দেখো আজ তারা সবে গিয়ে সমুদ্রত। তাদেরই দলের পিছনে আমিও আছি, তাদেরই দলের পিছনে আমিও আছি। তাদেরই মধ্যে আমিও যে মরে বাঁচি, তাই তো চলেছি দিনপঞ্জিকা লিখে। বিদ্রোহ আজ বিপ্লব চারিদিকে, বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। আমি যাই তারি দিনপঞ্জিকা লিখে, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। আপনারা শুনছেন বেতার বাংলা। আমাদের অনুষ্ঠান আজকে অলমোস্ট শেষ হতে চলেছে। রাজীব, আর দিয়ে একটা গান শোনানোর আগে আরেকটা জোক শোনাও প্লিজ। একটু হাসতে হাসতে বাড়ি যাই। আর তুমি যদি আমাকে একটা ভালো জোক শোনাও তাহলে তোমার রিকোয়েস্টের গানটা আমি শোনাবো। ও, আমি যে গানটা বললাম সেটা নইলে শোনাবে না? না, শোনাবো না। অন এয়ার ব্ল্যাকমেল। ভাবতে হবে তো, রেডিওতে সব জোক তো শোনানো যায় না। আচ্ছা, একটা বলছি শোনো। একজন টিচার, আমি সব টিচারদের কাছ থেকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই জোকটার জন্য। একজন টিচার ক্লাসের মধ্যে ঘুমিয়ে পড়েছেন, ভদ্রমহিলা। দেশে আমরা প্রায় দেখি এটা। হ্যাঁ। তো একটা ছোট ছেলে, খুব দুষ্টু ছেলেটা, টিচারকে কাছে গিয়ে তাকে জাগিয়ে বলল, ম্যাডাম আপনি তো ঘুমাচ্ছেন। ম্যাডাম খুব রেগে গেছেন, কিন্তু কি করবে। বললো, না আমি একদমই ঘুমোচ্ছিলাম না, আমি চোখ বন্ধ করে ভগবানের সঙ্গে কথা বলছিলাম। আচ্ছা, কি আর বলবে। বাচ্চাটা গিয়ে বসে পড়েছে। ক্লাস চলছে, কিছুক্ষণ পরে বাচ্চাটাও ঘুমোতে শুরু করেছে। টিচার দেখতে পেয়েছে, হ্যাঁ, গিয়ে বলছে, এই তুমি ঘুমোচ্ছ? বলছে, না ম্যাডাম আমি তো চোখ বন্ধ করে ভগবানের সঙ্গে কথা বলছিলাম। টিচার বললো, আচ্ছা কি বললো ভগবান? বললো, ভগবান বললো আপনার সঙ্গে কোনো কথা হয়নি তো ওনার। ওকে, ইটস আ গুড ওয়ান। আপনারা যারা শুনলেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো। রাজীবের রিকোয়েস্টের গান ভূপেন হাজারিকার গলায়, মানুষ মানুষের জন্য, এবং এই গানটা আমাদের অনেকের ফেভারিট। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে।
বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? এই গানটা আমার মনের খুব কাছের গান। হয়তো গানের কথাগুলোর জন্য বা ভূপেন হাজারিকা যেরকম ভাবে গেয়েছেন গানটা, আমি পার্সোনালি সবসময় মনে করি যে মানুষই মানুষের জন্য করে থাকে। নিশ্চয়ই আমরা আপনাদের সবাইকে ভারতের 67th ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাঁ, শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চলেছি। আপনাদেরকে শোনালাম কিছু দেশাত্মবোধক গান, সেই সুরে আরেকটা গান শোনাতে 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 বিদায় নেব। রেজওয়ানা চৌধুরী, যাকে আমরা বন্যা বলে জানি, তার গলায় ও আমার দেশের মাটি তোমার পায়ে ঠেকাই মাথা, তোমার পরে ঠেকাই মাথা, রবীন্দ্রনাথের কম্পোজিশন, রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এটা শোনাতে শোনাতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভালো থাকবেন আপনারা। আগামী শনিবার আবার দেখা হবে। রাজীব, আপনারা ভালো থাকবেন, আর খুব ভালো উইকেন্ড শুরু হয়ে গেছে, সুন্দর উইকেন্ডটা এনজয় করুন। আর পরে শনিবার সকাল 11টার সময় খুলতে ভুলবেন না বেটার বাংলা। 10:50 AM KCHN signing off. Gopa. তোমার পরে ঢাকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঢাকাই মাথা। তোমাতে দেশময়ীর, তোমাতে দেশময়ীর আচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঢাকাই মাথা। আর বেটার বাংলায় বেটার বাংলা।